আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে যেন আপনি দেখতে পারেন। এখানে দেখুন, আমি যে 3 নম্বরটা দেখাই, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, পদের সংখ্যা 3টি, বেতন 9,300 থেকে 30,490। এরপর দেখুন স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 116টি, বেতন 9,300 থেকে 30,490। এরপর দেখুন ড্রাইভার, পদের সংখ্যা 1টি, বেতন 9,300 থেকে 30,490। এখানে আপনার ড্রাইভার পদে অষ্টম পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এটাও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবার দেখুন স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, বেতন 9,300 থেকে 30,490। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার দেখুন পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 2টি, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে দেখুন আবেদনের শর্ত ও নির্দেশাবলী। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এবার দেখুন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশ নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এখানে দেখুন প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। এরপর দেখুন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 22/4 সকাল 10 ঘটিকা হতে, অর্থাৎ 22 এপ্রিল হতে। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 14/5/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তাহলে 22 এপ্রিল থেকে শুরু হবে, 14 মে বিকাল 5 ঘটিকায় শেষ হবে। এরপর দেখুন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। পরবর্তী ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ ফেরতযোগ্য 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনের আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনারা আবেদন করলেও যদি টাকা না দেন পরীক্ষার ফি, তাহলে আবেদন গৃহীত হবে না। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।